কিন্তু তিনি নিলেন না। না নেওয়ার কারণে বেদব্যাস মুনি ওনার যে শিষ্য সঞ্জয়কে দিয়ে গেলেন, আমি তোমাকে দিয়ে গেলাম, এই যুদ্ধ তুমি দর্শন করবে। তাহলে দেখুন, অজানা তত্ত্বটা জানার জন্য সাহায্য করেছে কে? গুরুদেব। তাহলে গীতা যদি আমরা বেশি বেশি অধ্যয়ন করি, তাহলে আমাদের জ্ঞানটাও বেশি বেশি হবে। এই কলিকাল এমনই একটা কাল যেখানে মানুষ সব বুঝবে কিন্তু ভালো কথা বুঝবে না, সব জায়গায় যাবে কিন্তু সৎ জায়গায় যাবে না, অনেক সঙ্গ করবে কিন্তু সৎ সঙ্গ করবে না, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবে না, জ্ঞানীদের সঙ্গ করবে না, মোবাইল, সিডি, টিভি, মানে কুসঙ্গ, এই কুসঙ্গে মেতে যাবে এই কলিযুগ। এই জন্য জ্ঞানের অত্যন্ত প্রয়োজন। যদি সমাজটাকে ভালো চান, যদি সুখে থাকতে চান, তাহলে সন্তানকে সুমানুষ করুন। আর সন্তানকে সুমানুষ করতে হলে গীতা জ্ঞান ভিন্ন হবে না। আগে গীতাকে চর্চা করাতে হবে, জ্ঞানটাকে আহরণ করতে হবে। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনে কত প্রশ্ন থাকতে পারে, কি কি ঘটনাবলী তার ঘটতে পারে, কি কি সংশয় তার উদিত হতে পারে, কি কি বিপদ তার কাছে আসতে পারে। এই সমস্যা সমাধান একমাত্র গীতাতে শ্রীকৃষ্ণ করে দিয়েছেন। কুরুক্ষেত্র যুদ্ধ শুধু একটা এই সাধারণ কোনো যুদ্ধ নয়। এই কুরুক্ষেত্র যুদ্ধ চলছে, ওটা শেষ হয় নাই, হবে না। যুদ্ধ কিন্তু চলছে, আমাদের মধ্যেও কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে। এই সংসারটা যুদ্ধ করে চলতে হচ্ছে। এখানে যুদ্ধে জয়লাভ যদি করতে চান, তাহলে কি পথ অবলম্বন করতে হবে, এই তত্ত্বটা আমরা এখানে পাই। কার শক্তি বেশি? লক্ষ লক্ষ সেনা, দেশের বড় বড় যোদ্ধা, আর তারা 5 ভাই। কে জিতেছে? 5 জন জিতেছে। কারণটা হচ্ছে ধর্ম। ধর্মকে যে আঁকড়িয়ে ধরে রাখে, ধর্মের জয় চিরদিনই হয়, আর অধর্মের জয় চিরদিন নয়। অধর্মের জয় ক্ষণিকের জন্য হয়, মানে কিছুদিনের জন্য হয়, কিন্তু সেটা স্থায়ী হয় না। যার জন্য এটাকে সুখ বলা হয় না, ক্ষণস্থায়ী সুখ। এই জন্য যদি জীবনে যুদ্ধে জয়লাভ করেন, তাহলে গীতা প্রতিদিন অধ্যয়ন করতে হবে। প্রতিদিন যদি কোনো ব্যক্তি একটা করে শ্লোক অধ্যয়ন করে, তাহলে সে কত পাবে? বলছে 4000 গুদান করলে যা হয়, গীতা এবং ভাগবত থেকে একটা শ্লোক যদি অধ্যয়ন করা হয়, তা। কথাটা বুঝেছেন? 4000 গুদান, একটা শ্লোক 1 সমান। তারপরে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি একটাও করতে না পারে, তাহলে চতুর্থাংশের 1/4 যদি করে, তবু 1000 গুদানের ফল প্রাপ্ত হবে। আপনার বাড়িতে প্রতিদিন যদি গীতা থেকে একটা করে শ্লোক অধ্যয়ন করেন, বা ভাগবত থেকে একটা শ্লোক অধ্যয়ন করেন, নিজে করেন, সন্তানকে শেখান। একটা সময় নেই, সময়ের দরকারও নেই। ওটা কি ভগবান জানেন না যে আমাদের সময় নেই, আমরা ব্যস্ত?
অন্নগত প্রাণজীব, ব্যস্ত তো থাকতেই হবে, অন্যের অন্বেষণ করতে হয়। অন্যের অন্বেষণে যখন করে আমরা ছুটাছুটি করব, তখন আমাদের সময়টা তো কমে যাবে। যার জন্য এটা তিনি জানেন যে আমাদের কি দিতে হবে, কোনটা আমরা পারবো, কোনটা পারবো না। আচ্ছা, প্রতিদিন একটা করে শ্লোক অধ্যয়ন করা কি কঠিন ব্যাপার? কে পারবেন না হাত তোলেন তো দেখি, কে পারবেন না? এই যে মানে সবাই পারবেন, ওটাই তো বুঝিয়েছেন নাকি? কারণ কেউ তো হাত তোলেন নাই, তাহলে সবাই পারবেন। ভাগবতে দশম স্কন্ধে বলছে যে গীতা ভাগবত যে গৃহে প্রতিদিন অর্চন হয়, সেখানে স্বয়ং রাধা কৃষ্ণ বিরাজিত হয়। একটা দুইটা তুলসী পত্র দিয়ে যদি করে আমায় পূজন, তার ঋণ শোধ করিতে করি আমি চিন্তন। যদি কোনো ব্যক্তি প্রতিদিন গীতা ভাগবত বা ভগবানের চরণে দুটা করে তুলসী পত্র অর্পণ করে, তাহলে সেই ব্যক্তির কাছে তিনি ঋণী হয়ে যায়। খুব কঠিন কাজ, এই কাজটাও কি কঠিন? আচ্ছা, গাছের এই তুলসী পত্র তুলতে কি কোনো টাকা লাগে, সময় লাগে, ঘন্টা ঘন্টা? কারো সাহায্য নিতে হয়? হয় না। স্নান করবেন, এত নিয়মের প্রয়োজন নাই কলিকালে, নিয়ম কমই করুন। আগে অভ্যাসের দ্বারাতে চেষ্টা করুন। এটাও কিন্তু গীতার কথাই, যে তুমি যদি কিচ্ছু করতে না পারো, তাহলে অভ্যাসের দ্বারাতে চেষ্টা করো। তাও যদি করতে না পারো, তাহলে কি বলছে যে ভগবানের প্রীতির জন্য কর্ম করো। মানে যদি এটাও না পারেন, তাহলে প্রীতির জন্য কর্ম করা। যে কোন শাস্ত্রে শুধু কঠিন কথাই বলেনি, সহজ কথাও বলেছে, অভ্যাস করতে বলেছে, অভ্যাসের দ্বারাতে চেষ্টা করতে বলেছে। প্রথম থেকে কেউ সাধুগুরু বৈষ্ণব হয় না, প্রথম থেকে কেউ জ্ঞানী হয় না, আস্তে আস্তে হয়। এই জন্য সুযোগ দিয়েছেন মহাপ্রভু, এসে সুযোগটা আরো বাড়িয়ে দিলেন। তিনি বললেন, মোর নাম যথা তথা লয়, স্থান কাল পাত্র নাই, সর্বসিদ্ধি হয়। আর একটু সস্তা করে দিলেন না, উনি স্থান কাল পাত্র মানে বিচারটাই বন্ধ করে দিলেন, যে কোনো বিচার করতে হবে না, তুমি সব জায়গাতেই এটা করতে পারো। এই জন্য হরিনাম সর্বশ্রেষ্ঠ। কারণ অন্য কোনো ভজন এইভাবে করা যায় না, হরিনামের ভজনটা যেভাবে করা যায়, এবারের ভজনটা সোজা। অন্য কোনো ভজনে তো সহজ কথা ছিল না, যথাযথ কথাটা বলা ছিল না। এটা একমাত্র আমার মহাপ্রভু বলেছেন, তিনি জীবের প্রতি করুণা করেছেন। মানে মহাপ্রভু যে করুণাটা করেছেন, এত করুণা কেউ করেননি। কেন করেছেন? এই কলি হত জীবের এই হেন ভাব দর্শন করে এই কলিজীবকে সমস্ত বিপদ থেকে রক্ষা করার জন্য, সহজে মুক্ত করার জন্য তিনি সুব্যবস্থা করলেন, সহজ করে দিলেন। কারণ তিনি জানেন এই কলিজীব কঠিন কিছু করবে না, বিনা পরিশ্রমে কিছু চায়। এটা কলিজীবের স্বভাব। কামাদি কিঙ্কর বুদ্ধি সম্পন্ন চঞ্চল মনা, আমাদেরকে দিয়ে কি আর ভজন হবে? কি করে ভজন করব? কি করে করবেন? সন্ধানিক যদি করেন, তাহলে চক্ষু মুদ্রিত করলে ধ্যানের মধ্যে তো কত দেশে চলে যান। গুরু মন্ত্র জপ করতে পারেন ঠিক মতো বসে?
পারেন না, কারণ ধ্যান করবেন একটা, চলে আসে আরেকটা। ধ্যান করবেন, দোকানের চিন্তা আসে, সংসারের চিন্তা আসে, হয় না। মনকে এক জায়গায় রাখাটা কলিকালের মানুষের কঠিন। সুখদেব গোস্বামী বললেন, একটা মানুষের মন মাত্র 48 মিনিট পর্যন্ত এক জায়গায় থাকতে পারে, তারপরে পারে না। একটা মানুষের মন যদি 48 মিনিট পর্যন্ত এক জায়গায় থাকে, তারপরে থাকে না, তাহলে ভজনটা কি করে হবে? ভজন তো হয় মন দিয়ে, মনটা যদি জায়গায় না থাকে, তাহলে ভজনটা হবে কি করে? এই জন্য ভাগবতের 12 স্কন্ধে বলছে যে মন সাধনা না করে কোনো সাধনায় করা যাবে না। যার মন ঠিক নাই, তার কোনো শান্তি নাই, তার ভজন নাই। তাহলে মন আগে কন্ট্রোল করতে হবে। কলিকালের তো মনেই সমস্যা। এখানে বসে আছেন, শ্রবণে আছেন, শ্রবণ হচ্ছে না, মন চলে গিয়েছে অন্য জায়গায়, হচ্ছে না শ্রবণ। তাহলে আমরা কি করে ভজন করব? এটা কি তিনি জানেন না যে আমাদের ধারণ ক্ষমতা নেই? এই জন্যই তিনি সহজ করলেন। এই যে মোর নাম যথাতথা, এখন আপনি স্নান করেও নিতে পারবেন, না করেও নিতে পারবেন, তবে শুদ্ধ ভাবে নাম নিলে ক্রিয়া হবে বেশি, আর অশুদ্ধ ভাবে নাম নিলে ক্রিয়া হবে কম। পার্থক্য শুধু এইটুকু। শুদ্ধ অশুদ্ধ ক্রিয়া হবে, কিন্তু একটু কম একটু বেশি, তারপরে নামে ক্রিয়া হতেই থাকবে। তাহলে প্রতিদিন আপনার সন্তানকে, আপনারা যে আয়োজনটা করেছেন অত্যন্ত সুন্দর। আমাদের এই সমাজ ধর্মীয় শিক্ষার খুবই অভাব। দেখুন, অনেক কিছু আমাদের প্রশ্ন করে, আমাদের মায়েরা বা বাবারা অনেক কিছুর উত্তর দিতে পারেন না। তাহলে আমাদের জানার প্রয়োজন অনেক কিছু। যেমন এই যে কিছুদিন পূর্বে শিব চতুর্দশী ব্রত গেল, এখন এটাকে নিয়ে তো অনেক কথা, এক একজন এক এক রকম কথা বলে। এখন যদি কেউ জিজ্ঞাসা করে আমাদের যে আপনারা লিঙ্গ পূজা কেন করেন, বলতে পারে না, জানার জন্য। কিন্তু আমরা যদি না জানি, তাহলে লিঙ্গটা বোঝাবো কি করে? লিঙ্গ কাহাকে বলে? এটা আমাদের সকলের জানা প্রয়োজন। যারা পূজা করে, যারা জল দেন, সবাইকে জানতে হবে না আপনি কি পূজা করছেন, এটা কোন লিঙ্গ। আপনারা তো সবাই পূজা করেছেন। এটাই এক্সাম্পল দিচ্ছি, এটা আমার আলোচনা নয় আজকে, এটাই এক্সাম্পল দিচ্ছি। কোনো মায় বলতে পারেন? আপনারা তো বেশি করেন। লিঙ্গ কাহাকে বলে? একজনে বলেন, বলেন নাই, বলবে না। পূজাটা কিন্তু মায়েরা বেশি করে, অথচ মায়েরা জানে না যে কি পূজা করছে, জলটা কোথায় দিচ্ছে, লিঙ্গ মানে কি। দেখুন, আমাদের দেওয়া হচ্ছে দুইটা, একটা